ঠাকুরের এই যে অপরূপ দিব্য মূর্তিখানি দেখতে পাচ্ছেন, সেটি যদু মল্লিকের বাগান বাড়িতে। সেই যদু মল্লিকের বাগান বাড়ি যেখানে ঠাকুর মাদার মেরির কোলে যিশুকে একেবারে প্রত্যক্ষ করেছিলেন। এই যে ছবিটি দেখছেন, এখনও মাদার মেরির ঘর বলে একটি ঘর সেখানে রক্ষিত রয়েছে। আর এই যে ঠাকুরের সেই মাদার মেরি এবং যিশুকে প্রত্যক্ষ করার আরেকটি চিত্রপট, আর এই সেই অপূর্ব ছবি, যেই ছবিটির মধ্যে ঠাকুর চাক্ষুষ করেছিলেন স্বয়ং ভগবান যিশুকে মাতা মেরির কোলে। আজ সেজে উঠেছে যদু মল্লিকের এই বাগান বাড়ি। একেবারে ভোরের আলো ফোটা থেকে শুরু করে সেই সন্ধ্যা পর্যন্ত অবিশ্রান্ত চলবে আজ ঠাকুরের কল্পতরু উৎসব উপলক্ষে স্মরণ, মনন, সঙ্গীতে, কথায় এবং অবশ্যই তার প্রতি ভাবে, অনুরাগে। এই মন্দিরটি আপনারা দেখছেন, আর ওখানে অনুষ্ঠান মঞ্চ। অনেক ভোর আমরা এখানে উপস্থিত হয়ে গেছি, কারণ আজ দক্ষিণেশ্বর অঞ্চলে প্রবেশ করা কল্পতরু দিবসের দিন জানেনই ভীষণ রকম এখানে ভিড় এবং জনসমাগম মারাত্মক আকার নেয়। তাই একেবারে ভোর ভোর আমরা ঠাকুরের দর্শন করে নেব এবং তার অনুষ্ঠানে অংশগ্রহণ করতেই, তার কথা বলতেই আজকে আমার এখানে আসা। চলুন সবার আগে জোশ করে তাকে দর্শন করে নিই। এই ঠাকুরের মন্দির আর তার এই অনুপম মূর্তিটি, মুখের এই দিব্য হাসিটি আজকের দিনে তার সেই কল্পতরু ঘটনার দ্যোতক যেন সত্যিই মনে পড়ে যাচ্ছে। যে বর্ণনা পুঁথিতে পড়েছি, বইয়েতে পড়েছি, যেমন কল্পতরু হয়ে তিনি দিব্য হাসিতে উদ্ভাসিত হয়েছিলেন, দিব্য জ্যোতিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল তার দেব অঙ্গ, সেই দেব তনুরই প্রতিফলন যেন এই অপূর্ব মূর্তিখানিতে। সত্যি দেখা মাত্রই হৃদয়ে পরম শান্তি লাভ হয়। আপনারা সকলেই আশা করি লক্ষ্য করতে পারছেন ঠাকুরের সেই মূর্তি, তার সেই অতুলনীয় ভঙ্গিমা এবং মুখের দিব্য হাসি। এখানে অনেকেই বসে তার জপ স্মরণ করছে আজকের এই পূর্ণ প্রভাতে। সুন্দর করে সেজে উঠেছে এই যদু মল্লিকের বাগান বাড়ি, যেখানে ঠাকুরের অবাধ আনাগোনা ছিল। এখানেই দুটি অবিস্মরণীয় ঘটনার মধ্যে একটি আমরা উল্লেখ করলাম, মাদার মেরি কোলে যিশুকে দর্শন। অপর একটি ঘটনাও আছে, সেটিও আমরা অবশ্যই শুনব কিছু পরে। এখানে পূজা চলছে। আজ সকাল থেকেই তাঁর পূজার আয়োজন এই আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দরভাবে পুষ্পমালা সজ্জিত হয়ে দিব্য হাসিতে উদ্ভাসিত ঠাকুরের মুখখানি। তার এই হাসি দেখলেই সত্যিই মন প্রাণ জুড়িয়ে যায়। অপূর্ব এই মূর্তিখানি, এক পাশে তার নরেন, এক পাশে আমাদের মাকে নিয়ে তিনি এখানে অবস্থান করছেন। এই মূর্তিতে বলছিলাম দুটি ঘটনা এখানে
বিশেষ, তার মধ্যে দ্বিতীয়টি আপনারা এখানে দেখতে পাবেন। স্থান মাহাত্ম্য উল্লেখ করে লেখাই রয়েছে, এই বাগানবাড়ি ঠাকুরের দুটি অলৌকিক ঘটনার জন্য পরিচিত। মেরি ও যিশুর প্রতিকৃতি, তাতে ঠাকুরের দিব্য দর্শন তো বটেই, সেই সঙ্গে সঙ্গে ঠাকুর এই বাগানবাড়িতে তার নরেনকে নিয়ে একদিন আসেন এবং তাকে স্পর্শ করা মাত্র তিনি বাহ্য জ্ঞান শূন্য হন। সেই অবস্থায় তিনি তার নরেনকে বেশ কিছু প্রশ্ন করেন এবং যেই প্রশ্নের উত্তর তিনি পান এবং সুনিশ্চিত হন এই সেই সপ্ত ঋষির এক ঋষি, যাকে তিনি এনেছেন তার কাজের জন্য। আজকের এই পবিত্র সকালে এই পবিত্র স্থানে উপস্থিত থাকতে পেরে সত্যিই ভীষণ ভালো লাগছে। আর ঠাকুরের কল্পতরুর অনুধ্যানের ভিডিও তো আপনারা আশা করি অলরেডি দেখেছেন, যদি না দেখে থাকেন অবশ্যই পরশমণিতে আপনারা সেটি দেখতে পাবেন। শুনবেন ঠাকুরের কল্পতরু হওয়ার সেই কাহিনী, তার হাটে হাঁড়ি ভাঙার দিন আজ। শুভ কল্পতরু দিবস। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর ভালো কাটুক সকলের। জয় ঠাকুর, জয় মা।